মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা দৈনন্দিন জীবনে বিশাল এক প্রভাব ফেলে। এই নিয়ে আমরা অনেকেই অবগত। এ নিয়ে পুরাণেও অনেক কিছুই বর্ণিত আছে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2026 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা কবে পড়ছে এবং এই দিন সত্যনারায়ণের পূজা সঠিক সময় কখন, অমৃত যোগ কখন এবং জগন্নাথ দেবের পূজারও কখন সময় পড়ছে, সঠিক নিয়ম এবং তার সাথে সঠিক দিনক্ষণ, এই সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। আষাঢ় মাসের পূর্ণিমা একটি বিশেষ পূর্ণিমা, কারণ এই আষাঢ় মাসের পূর্ণিমাতেই তো প্রভু জগন্নাথের স্নানযাত্রা পড়ে। তাই এই আষাঢ়ী পূর্ণিমা তিথি অর্থাৎ দেবস্নান যাত্রার সময় শুরু হচ্ছে 13ই আষাঢ় অর্থাৎ 28শে জুন রবিবার রাত 2:47 থেকে, যা শেষ হবে 14ই আষাঢ় 29শে জুন সোমবার শেষ রাত্রি অর্থাৎ 4:48। তাই যেহেতু সারাটা দিন সোমবারই পুরো পূর্ণিমাটা পাচ্ছে, তাই জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে সেই দিনই অর্থাৎ 29শে জুন সোমবার। এবং প্রভু জগন্নাথ দেবের স্নানের শুভ সময় হচ্ছে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে। এবং এই দিন সত্যনারায়ণ ব্রত যারা করছেন তাদের জন্য সঠিক সময় হচ্ছে সন্ধ্যা 6:23 গতের রাত 7:59 মধ্যে। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের খুবই পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। তো এই বছর প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা কে কে পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রভু জগন্নাথের যদি গান শুনতে চান তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই শুনতে পারেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।